সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আপনারা কি খারাপ লাগতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। ঈমানের বেলায় আল্লাহ বলেন, সূরাতুল বাকারা আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا ইমানদার মুসলমান বাবারা গো, ও কোরআন এলাকার ইমানদারেরা, মা বোনেরা গো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো রাখছেন যিনি তিনি কে? আল্লাহর নাম আস্তে নিবেন না জোরে নিবেন? ইলেকশনের হাওয়া চলতেছে, ইলেকশনের সময় কিন্তু ঠিক স্লোগান জোরে হয়। আল্লাহর নাম আমরা একটু জোরে নেই, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজে বলি আল্লাহু আকবার। আওয়াজ আরো আছে। ডান হাত উঁচু করে, ঠান্ডা মান্ডা এগুলো সব আমরা দূর করে দিতাম। ডান হাত উঁচু করে একটু উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা আমরা শুনছিলাম হযরত মাওলানা মুফতি সুফি আহমদ খান সাহেবের কাছ থেকে। আল্লাহ ওনার হায়াতে জাযা দান করুন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমি খুতবা পড়ব না, বরাবর আলোচনাতে ঢুকব। যদি খুতবা পড়ি, জিকির করি, মোটামুটি অনেকটা সময় যাবে। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনানো। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এজন্য বরাবর আলোচনাতে ঢুকতেছি। যেহেতু আমার মেহমান, আমার ভাইকে আমি কিছুটা সময় দিছি, আপনারা সেই বিরক্তি বুড্ডা যেন চলে যায়। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ বলতেছে, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون ও ইমানদার মুসলমান, এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই রে যেই মানুষ পরকালে জান্নাত চায় না, জান্নাতে যেতে চায় না।
আল্লাহর ভালোবাসা চায় না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা চায় না। এরে ইমানদার মুসলমান, ও কোরআন এলাকার মুসলমান, এখন আমি আপনাদের কি বলি, আল্লাহ কামুল হাকিমিন বলেন, বন্ধু গো, হাবিব দোস্ত আমার, আপনি সুসংবাদ দেন ওই সকল মানুষগুলোকে, যেই মানুষগুলো হলো ইমানদার, ইমানের পরে যারা নেক আমল করে গো, ওই সকল মানুষগুলোকে আপনি ভালো জানেন। এটা বোঝা গেছে? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কামুল হাকিমিন বলতেছেন, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? জুড়ে বলেন, কি প্রবাহিত হয়? নহর প্রবাহিত হয়। খালি নহর প্রবাহিত হয় এরকম নয়। এরপরে আল্লাহ বলেন, ওই জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যে খাদ্য দেওয়া হবে, এই খাবার ফল ফ্রুট যে দেওয়া হবে, এই ফল ফ্রুট দিলে তারা বলবে, ও আল্লাহ, ইতিপূর্বেই তো আপনি আমাদেরকে এই ফল দিছেন, অথবা দুনিয়াতে এরকম এই রঙের ফল আপনি আমাদেরকে দিছেন। আল্লাহ সেই কথা বলে দিছেন, তবে হ্যাঁ, দেখতে যদিও একই রকম হয়, কিন্তু খাবারের স্বাদ হবে ভিন্ন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। এরপরে শুধু এটুকু নয়, এরা তো এই কথা বলবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ মানুষদের জন্য এমন সুন্দরী নারী রেখেছেন যারা পাক পবিত্র। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, পুত পবিত্রা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুম ফিহা খালিদুন। এই জান্নাতের ভিতরে তারা কতদিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা চিরকাল সেই জান্নাতের ভিতরে থাকবে, এই জান্নাত থেকে আর কখনো বাহির হবে না। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এখন আসেন মুসলমান, এই আয়াতটি হলো সূরা আল বাকারার 25 নং আয়াত। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের প্রেক্ষাপটে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলেন, যেই ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ কলব থেকে, এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই, আল্লাহ ছাড়া সৃষ্টিকারী নাই, আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালনকর্তা। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তার হৃদয় থেকে মানবে, পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল বলেন, এই কথার স্বীকৃতি যে দিবে, ওই মানুষটা এমন জায়গায় যাবে, ফাদাখালাল জান্নাহ। এই ফাটা হলো তার জন্য জাযা, ফাদাখালাল জান্নাহ, তার জন্য জাযাটা হলো জান্নাত। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, দুইটা কাজ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা বলছেন। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এক নাম্বারের নাম কি? ঈমান, দুই নাম্বারের নাম কি? নেক আমল। খেয়াল করবেন, আমি কোরআন হাদিস থেকে কিন্তু আপনাদেরকে বলতেছি। ঈমান, ঈমান কোন জিনিস? সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সংজ্ঞা দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। ও ঈমানদার মুসলমান বাবারা, বন্ধুরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাতা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহ যে ধন সম্পদ দিবেন, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা দান করে, নামাজ যারা প্রতিষ্ঠা করে, এই সকল মানুষগুলো হলো ঈমানদার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা গো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা
ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ বাবারা, বন্ধুরা গো, ইমানের বেলায় বলুন, যার কাছে নামাজ নাই রে, ওই মানুষ যদি বলে আমি বড় ইমানদার, আল্লাহর ভাষায় এখনো সে ইমানদার হতে পারে। জুড়ে বলে পারছেনি? হাদিস থেকে একটা সংজ্ঞা দিই। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তি পৃথিবীর মা বাবা ভাই বোন ছেলে মেয়ে পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালো যে বাসবে না, এই ব্যক্তি এই নারী এখনো ইমানদার হতে পারে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আয়াত থেকে বললাম, হাদিস থেকে বললাম। এখন ইমানের সংজ্ঞায় নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? নবীর ভালোবাসার নাম কি? ঈমান। এখন নবীর ভালোবাসাটা কেমনে তৈরি হয়? আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো বন্ধু, আপনি এই কথা জানায় দেন ওই সকল মানুষদেরকে, যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার হয় গো, আপনি বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের যেন তারা অনুসরণ করে। আপনি নবীর অনুসরণের নামই হলো আপনি নবীর ভালোবাসা, আমি স্বয়ং আল্লাহর ভালোবাসা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআন দিয়ে দলিল দিলাম, মনোযোগ দিবেন, খেয়াল করবেন। এটা সূরা আল ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। সুতরাং আল্লাহর কথা হলো ঈমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করে। কাকে অনুসরণ? এর নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? আরেকটা হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। কালকা সুবহানাল্লাহ কই, একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি তো বুঝতাছি আপনারা বুঝেন, আলহামদুলিল্লাহ। আগেই বলছি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলা লাগবে আপনারা বলবেন। মারহাবা কোন, জোরে বলেন মারহাবা। ইমানের সংজ্ঞা দিলাম। এখন ইমানদারদের হালত দেখেন কেমন, ইমানদাররা কেমন হয়। আল্লাহর রাসূলের একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, একটু জোরে কোন মারহাবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার খেলাফত আমলে, উনি যখন খলিফা, উনাকে কেউ বলেন 17 জন, কেউ বলে 19 জন, এই 17 জন মানুষের লিডার বানায়া, নেতা বানায়া, সেনাপতি বানায়া উনাকে পাঠাইলেন গোয়েন্দাগিরি করার জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রোম দেশে পাঠাইছেন, রোমে পাঠাইছেন। আর রোমের বাদশা ছিল বেদি, বিধর্মী। মনোযোগ দিবেন, খেয়াল করবেন, বিধর্মী। ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি ওই বিধর্মী বাদশার কাছে ধরা পড়ে গেলেন। উনার যতজন সঙ্গী সাথী ছিল সকলকে নিয়ে ধরা পড়ছে। ধরা পড়ে যাওয়ার পরে বাদশা মহোদয় যিনি বেঈমান, উনি তখন এসে বললেন, ও আব্দুল্লাহ, তোমার চেহারা বড় সুন্দর, তোমার চেহারা বড় সুন্দর, তোমারে আমরা ধরে আনছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার কাছে দুইটা প্রস্তাব দেই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
ইকুটা একটু বন্ধ করে দেন, ইকুটা ডবল সাউন্ড আপনি না নাই এখানে ডবল সাউন্ডে প্রতিধ্বনি হইলে কথা বোঝা যায় না, ঠিক কি না? এক কথা বারবার আসলে এটা রিপিট হয়। ওয়াজ হলো নসিহত, এই নসিহতে যদি আপনি কথা না বুঝেন বাড়িতে যাইবেন ঠিক, আর যাওয়ার সময় করবেন টান দিছে, যদি জিজ্ঞাসা কি কইছে কই পারতাম না। ই ওয়াজ দিয়ে লাভ আছে? জুড়ে কর না। ওয়াজ হইতো আপনার আমার জীবনের একটু আমলের পরিবর্তন হইতো। আমি ওয়াজ শুনে যদি আমি যদি আগামীকাল ফজর থেকে আমি বেনামাজি ছিলাম, ওয়াজ শুনে যদি নামাজি হই না, আমি ছিলাম সুদখোর, আমি যদি সুদ ছাড়ি না, ওয়াজ শুনতাম মজার মজার ঘটনা শুনতে পারবো, কিন্তু এই ওয়াজ দিয়া বাড়িতে নেওয়ার মতো কিছু থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? মনোযোগ। এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখন তুমি বলো দেখি, আমি তোমাকে দুইটা প্রস্তাব দিব। এক নাম্বার প্রস্তাব হলো, আব্দুল্লাহ রে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি আমার রাজত্বের অর্ধেক সম্পদ, কতটুকু? একটা রাজত্বের ভিতরে সম্পদ কম থাকে না বেশি থাকে? ইমানের ইয়াটা দেখেন কেমন। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দিব। এক নাম্বার প্রস্তাব, তবে শর্ত হইল তুমি ঈমান হারা হওয়া লাগবে, আল্লাহর নবী মানা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা উনিও চমৎকার করে জবাব দিয়েছেন, ও বেঈমান কাফের রে, জানিয়া রাখো তোমার রাজত্বটাই কত বড়, আর তুমি আমাকে দিলেই বা কতটুকু। এরে বেঈমান কাফের রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু নবীর মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, এই পৃথিবীর থেকে যদি গো কেউ যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে রে, তার জন্য আদনা জান্নাতের জন্য 10টা পৃথিবীর চাইতে আরো বড় জান্নাত আমার আল্লাহ রেখে দিয়েছে। 10টা পৃথিবীর চাইতে বড়। আর বেড়ার রাজত্ব, একটা রাজ্যের মালিক, বেড়ার রাজত্বের মালিকই কতটুকু? কথা কয় না, জোরে বলেন না। বুদ্ধিমানেরা দুনিয়া চায় না। বুদ্ধিমানেরা কি চায় না? দুনিয়া চায় না। বুদ্ধিমানেরা দুনিয়ারে লাথি মারে, দুনিয়ারে লাথি মারে, পরকালটা তারা ভালো চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমাদের দেশের করাবের যদি কি হইতো আর কি বুঝেন? 5 টাকা দিলে ঈমান লড়ে চলে। কথা কয় না, আপনার মনে খারাপ লাগতেছে? কয় টাকা দিলে লড়ে চলে? আর 5000 দিলে তো উপায় নাই। এরকম হয় কি হয় না? দেখবেন মার্ডার কেসের সাক্ষী, অথচ বেচারা ছিল না, গিয়ে কইছে 10,000 টাকা দিব তোমার সাক্ষীটা গ্রান্টেড, তুমি যদি সাক্ষী দাও 10,000, একবারে মাগনা একটা কথা কমই, এটাই তো সমস্যা নাই, দিমু সাক্ষী। এবার যারা গিয়া মাননীয় জজ মহোদয়, আমি নিজের চোখ দিয়ে দেখছি যে জাতা গাইডা মারছি। নাউজুবিল্লাহ কইবার মন চায় না? আসেনি? এক কাপ চা খাওয়াইলে তো ঘুরে যায়। এই যে মানুষ তার ঈমান বিক্রি করে দেয়, অথচ নবীর সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত, কত শক্তিশালী ঈমান ছিল। একটু জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ঈমান! এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, 1 নাম্বার প্রস্তাব তুমি নাকচ করে দিছো। এখন 2 নাম্বার প্রস্তাব তোমার কাছে দেই। 2 নাম্বার প্রস্তাব হলো, আমার একটা মেয়ে আছে বড় সুন্দরী, বড় সুন্দরী। আমার এই রাজত্বের ভিতরে এমন সুন্দরী আর কোন নারী নাই। দেখেন কি প্রস্তাব দেয়। পরাবের আমরা কেউ যদি হইতাম তাহলে তো মোটামুটি বুঝে নই ঈমান যে কেমনে ছাইরা দিই আমরা, ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কর। রাস্তাতে জায়গা কইতেছে, কেউ তুমি যে যাইতাছো উচিত কথা যে কইলা না, তুমি আমার লগে বাজারও দেখা করো, বাজারও গিয়া কেরে কইছি না বুঝছনি, আমি এনে কইয়া পারতাম না। কথা কয় না, আরে জোরে কয় না, আসেনি? কজেম নেবেলে কেমনে জানি কজে দেশের যাই বাও ফাতলা মাথা দিয়ে বেলে নৌকা বাও। কথা কয় না।
এরকম দিয়ে কি ইমান বাঁচানো যাবে? ইমান বাঁচাতে গেলে হকের উপরে অটুট থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আপনারা কি খারাপ লাগতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। ঈমানের বেলায় আল্লাহ বলেন, সূরাতুল বাকারা আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইমানদার মুসলমান বাবারা গো, ও কোরআন এলাকার ইমানদারেরা, মা বোনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিতেছেন, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। এখানে নাজ দ্বারা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে বলা হয় তোমরা তাদের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো, তখন এক শ্রেণীর মানুষ আছে রে, ওই মক্কাতুল মুকাররমার বেঈমান কাফের যারা ছিল, এরা তখন জবাব দেয়, আমরা কি নির্বুদের মতো ঈমান আনতাম নি? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহেল মার্কা লোক যারা, এরা বলতো কি এই নবীর সাহাবায়ে কেরামেরা গরিব মানুষ, এরা বুঝে না, এরা ঈমান আনছে, আমরা বুঝি, আমরা ঈমান আনতে, এরা এদের ভাষা ইমানদারদেরকে বলতো নির্বুদ। কিন্তু আল্লাহ কি জবাব দিবেন? আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, সাবধান, তোমরা যাদেরকে নির্বুদ বলো এরা নির্বুদ না। আমগো সমাজে কিছু এরকম মানুষ আসেনি, বুঝে না, এর লাগি এটা ঢুকে জায়গা, বুঝলে ঢুকলো, আমি বুঝি ঢুকি না। আমার ভিত্তি কি বুঝছেননি, আমি জুম্মা তো হয় না, এরকম কিছু আসেনি। আপনারা বাজারও শাসটলো বইয়া দেখেন, হ্যাঁ বড় মুফতি, কথা কয় না, হ্যাঁ বড় কি মুফতি, এই সময় দেখবেন শাসটলো বইয়া, আরে মোল্লা কি ওয়াজটা করছে, এর চেয়ে ভালো ওয়াজ আমি পারি। তুই এত ভালো হলে তোর দাওয়াত দে না কেন মানুষে, কথা কয় না। এরপরে কত জাতের যে বাটপারি আলাপ আসেনিও, খায়া কাম নাই তো। কেমনে যেন একটা কথা আছে না, এরে নেতা মানে না, এর গায়ের জোর ওই নেতা আসেনি, গায়ে মানে না, কি নিজে মুরহল, কেমনে যেন একটা কথা কয় আর কি। এই যে অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমানটা কেমন হতে হবে? নবীর সাহাবায়ে কেরামের মতো হতে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ হুযায়ফা, এখন 2 নাম্বার প্রস্তাব দিলাম, আমার মেয়েটা বড় সুন্দরী। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি তখন জবাব দেয়, গো ও বেঈমান কাফের, এখন আমি আপনারে জবাব দেই, শুনুন, আপনার মেয়ে যত সুন্দরী হোক না কেন গো, আপনার মেয়ে ঘুমাইলে শীতের কালে, বিশেষ করে শীতের রাত্রিতে ঘুমাইলে, ঘুম থেকে উঠলে মুখের ভিতরে দুর্গন্ধ আসেনি? আপনারা তুমি আসতে কইছেন, আছে প্রত্যেকে হিসাব করে দেখেন, ঘুম থেকে উঠতে দুর্গন্ধ আসেনি? বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীও যদি হয়, ইলাও যদি ঘুম থেকে উঠলে দুর্গন্ধ আসেনি? জুড়ে কয় না রে।
ও বেঈমান কাফের, শুধু এইটুকু নয় গো, মুখের ভিতরে দুর্গন্ধ শুধু এইটুকু নয়, কানের ভিতরে ময়লা জমে। যতই সুন্দরী হোক না কেন গো, আপনার মেয়ের পেটের ভিতরে রক্তের একটা টাঙ্কি আছে, ফসরা পায়খানার একটা টাঙ্কি আছে, জুড়ে বলেন আসেনি? কি জবাবটা দেখে ঈমান কাকে বলে? সুবহানাল্লাহটা জুড়ে কোন। খারাপ লাগতেছে আপনারা? ঈমানের সংজ্ঞা দিতেছি, আর নবীর সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার, মারহাবা কোন। কেমন ঈমান? যে ঈমানের কারণে একটু পরিমাণ ভয় পায় না, জীবন যেতে পারে কিন্তু এরপরে কোনো ভয় নাই। ঈমান বিক্রি করবে না, প্রয়োজনে জীবন দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম ঈমান। ও বেঈমান কাফের, শুধু কিন্তু এটুকু নয়, যত সুন্দরী হোক না কেন, মাঝে মাঝে চোখের মধ্যে কেতুর জমেনি জমে। এখন তুমি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, মায়ার নবীজির মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, যদি ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত দিবেন, ওই জান্নাতের ভিতরে পুত পবিত্রা বড় সুন্দরী সৌরসী, যাদেরকে বলা হয় হুরহুরি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন সুন্দর হুরহুরি রাখছে জান্নাতে। তো তোমার মেয়ে কি সুন্দরী, এটা আমার দরকার নাই। আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। একটু চিল্লায় কোন না সুবহানাল্লাহ। এ করবের যুবকেরা, যুবকরা তো বিশেষ করে যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা জোরে কর। আর যারা যেই যুবকেরা এখনো বিয়া করে নাই, দেখবেন অধিকাংশ যুবকের মনে মনে টার্গেট হইলো যে বউটা একটু সুন্দর হইতো। মানে ভাষাগত দিক দিয়ে বোঝা যায় সুন্দর বলতে কি বুঝি আমরা। সুন্দর বলতে আমরা যেটা বুঝি, যে আমরা যেটা বুঝাই, যে মনে হয় যে কুকরানো চুল, টানা টানা চোখ, ঠিক নেই, চামড়াটা সুন্দর হইতো, লাস্টা লুস্টা ভালো হইতো, এটারে আমরা বুঝি স্বাভাবিকভাবে সুন্দর। কিন্তু সুন্দরের সংজ্ঞা দিছেন রাহমাতুল লিল আলামিন, নবী কুল সম্রাট, যেই নবী না হলে কোনো কিছুই হতো না, সেই নবী সুন্দরের সংজ্ঞা দিছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি নকল করে শোনাচ্ছি আপনাদেরকে। সেই সুন্দরের সংজ্ঞা দিচ্ছেন রাসূল। রাসূল বলছেন, যার চরিত্র সুন্দর সে হলো সুন্দর। কি সুন্দর? চরিত্র সুন্দর। চরিত্র যদি সুন্দর না হয়, যত চামড়া সুন্দর হইও, কুকরানো চুল থাকুক, এই টানা টানা চোখ থাকুক, ইডারে সুন্দর বলা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমগো দেশের অনেক করাব এলাকায় হোক, আমি করাবের নাম বলতাছি যেহেতু করাবে সভা, এই জন্য নাম বলতাছি। কি আবার আপনারা আমার এটা কইেন না যে হুজুর খালি দামগোর করাবের বদনাম করতেছেন কে রে? আমি বদনাম করতেছি না, আছে না নি কিছু মানুষ, সব সমাজে আছে কিছু যুবক আছে, হ্যাঁ করে যদি রে চিত্রনায়িকাটারে বিয়া করতাম, এটা যদি আমার বড় হইতো রে, নাউজুবিল্লাহ কর। মানে হের কাছে মনে হইতেছে চিত্রনায়িকা যে সুন্দরী, এরকম না নি? যার কারণে তার মনে মনে চিন্তা, আরে এটা যদি আমার বড় হইতো রে। অথচ সুন্দর পুত পবিত্রা, একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। খালি পুত পবিত্র এরকম না, আল্লাহর রাসূল আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর রাসূল বলেন, জেনে রাখো ওই জান্নাতের ভিতরে যে হুরপুরি দেওয়া হবে, এই হুরপুরির আরে জিন্দেগিতে তোমার এই দুই চোখ ঘুমাইলে মানুষ কল্পনা করে না। কথা কয় না? জিন্দেগিতে তুমি কল্পনাও করতে পারবে না এমন সুন্দরী। আরো জোরে কর না, সুন্দরের বর্ণনা দিতেছি। এমন সুন্দরী, শুধু এইটুকু না, স্বপ্নের ভিতরে জিন্দেগিতে কখনো স্বপ্নে দেখবা এটাও ভাবতে পারবে না।
আল্লাহ কোরআনের এক আয়াতের ভিতরে বলছেন, অর্থাৎ জান্নাতের ভিতরে যে হুরপুরি রাখছে, এই হুরপুরিদেরকে ইতিপূর্বে অর্থাৎ জান্নাতি পুরুষ অথবা জিনদের ভিতর থেকে অথবা পুরুষ এরা ছাড়া ইতিপূর্বে আর কেউ অর্থাৎ যারে দিছে এছাড়া ইতিপূর্বে আর জিন্দেগিতে কখনো কোনো জিন ইনসান স্পর্শ পর্যন্ত করে নাই। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। এখন হিসাব মিলায় দেখেন কেমন সুন্দরী, খালি সুন্দরের বর্ণনা একটা দেই। আল্লাহর রাসূল রহমতের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রাতে মেরাজ করতে গেছেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় গেছেন? মেরাজ। মেরাজে যাওয়ার সময়, আমি মেরাজের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমার আলোচনার প্রাসঙ্গিক বিধায় আমি কথাটা বলার জন্য বলতেছি। আল্লাহর রাসূল গেছেন, ওই জান্নাতের হুরপুরীদের ভিতর থেকে একজন হুরপুরী বললেন, ও আল্লাহ, আমার মনটা চাইতেছে জান্নাতের বাহির থেকে আপনার নবীর একটু দেখতাম। আরো জোরে গন্না সুবহানাল্লাহ। জান্নাতের বাহির থেকে দেখতো। আল্লাহ কো যাও, অনুমতি দিলাম, জান্নাতের বাহিরে এসে অপেক্ষমান। আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন, গোটা জান্নাত, জাহান্নাম যা আছে, আরশ, লৌহ কলম যা কিছু আছে সবকিছু পরিভ্রমণ করাইছেন যিনি, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? সে আল্লাহ পরিভ্রমণ করাচ্ছেন ওই জান্নাত দেখানোর সময়। জান্নাতের বাহির থেকে উনি দেইখা এই হুরহুরি একটা মুস্কি হাসি মারছে। খালি দাঁত বাইর হইছে। কি বাইর হইছে? দাঁত বের হইছে, এবার আওয়াজ নাই। এটারে বলে মুস্কি হাসি। কি হাসি? মুস্কি হাসি। এই মুস্কি হাসি দিছেন আল্লাহর নবী, রহমতের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী। সাথে সাথে বললেন, আমি মনে হয় আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পেয়েছি। আরো জোরে কর। যেই মাত্র এই কথা বলছেন, এমনি উনাকে আওয়াজ দেওয়া হচ্ছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এটা আল্লাহর নূরের তাজাল্লি নয় গো, আমি একজন হুর পড়ি, আল্লাহর কাছে আবেদন করেছিলাম জান্নাতের বাহির দিক থেকে আপনাকে যেন একটু দেখতে পারি। আমি দেখিয়া মুস্কি হাসি দিয়েছি, আর এই হাসি দেখে আপনি মনে করছেন আল্লাহর নূরের তাজাল্লি দেখেছেন। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবারা ভাইরা, শুধু কিন্তু এটুকু নয়, আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী ঘোষণা দিছে গো, এমন কালো চুল হবে গো, একটা চুল যদি একজন জান্নাতের হুরপুরি পৃথিবীতে যদি ছেড়ে দেয়, এই পৃথিবীর যত আলো আছে, সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকারাজির আলো, ইলেকট্রিক আলো, যা আলো আছে, সব আলো যদি জ্বালায়া দেওয়া হয় রে, একটা চুল যদি ছেড়ে দেওয়া হয়, ওই একটা চুলের কারণে তামাম পৃথিবীর যত আলো আছে গো, সব আলোগুলো নিস্তেজ হয়ে যাবে। এখন হিসাব মিলায় দেখেন কি পরিমাণ কালো চুল। সুবহানাল্লাহ, জোরে কোন। কি পরিমাণ কালো চুল, আর দাঁত কেমন সুন্দর। খালি এটুকু না, আল্লাহর নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি আরো ঘোষণা দিয়ে বলেন, জগতের মানুষেরা রে, ওই জান্নাতের যে হুরপুরি থাকবে, ওই হুরপুরি গুলো এমন পোশাক পরিহিত অবস্থায়, একটার দুইটা পাল্লা না, ৭০,০০০ গজ। কত হাজার গজ? ৭০,০০০ গজ এই বাস থাকবে। ৭০,০০০ গজ বাসের ভিতর দিয়া উনার শরীরের যা কিছু আছে সব কিছু দেখা যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সুন্দরী নারী পাওয়ার ইচ্ছা আছে? ডান হাত উঁচু করে দেখান তো, কার কার পাওয়ার ইচ্ছা আছে? যারা হাত উঠাইতেন না, বুঝা গেছে যারা জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই। ঠান্ডার ভিতরে আপনারা বুঝছেন কিনা আমার কথা? জান্নাতের ভিতরে যদি এই হুরপুরি পাওয়ার ইচ্ছা থাকে, হাত উঠা। পাওয়ার ইচ্ছা আসেনি? যারা হাত উঠাইবেন না, স্টেজেও যারা আছেন, যদি হাত না উঠান, বুঝা গেল আপনার দরকার নাই। দরকার আসেনি তো সবারই তো দরকার না, খালি শ্রোতারের দরকার, আলেমের দরকার না, সবার দরকার নেই। দরকার যদি হয়, দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? এক নাম্বার ইমান,
দুই নাম্বার আমল। এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। মারহাবা কো, সুবহানাল্লাহ কো। আলোচনার মূল টপিকটা বুঝে যান। কয়টা কাজ করা লাগবে? এক নাম্বারের নাম কি? ঈমান। দুই নাম্বারের নাম কি? আমল। দেখেন আমগো দেশের কিছু মানুষ আছে, এবারে মসজিদের ইমাম সাহেব ডাক দেয়, কিও নামাজ পড়াইতা না? হুজুর কোয়েন না, বড় পেরেশানিতে আছি। ফরমানে হুজুর আমনে খালি নামাজ করে। কি কামটা দেখছেন? হুজুরে কেরে খালি নামাজ করে। আবার এমন লোক আছে একজন আরেকজনের সাথে গল্প করে আর আরে কইস না, মোল্লার আর জালার ভালো লাগে। আমি নামাজ না বললে নাই, আমারে কি খবর, কি করব না করব, ইনি মরলে পরে যেটা বলছি এটা করব। নাউজুবিল্লাহ কইবার মন চাইলো না? আসেনি? আপনারা করাব মনে হয় নাই, না থাকলে তো এটা আল্লাহর ওলির দেশ। আসেনি? খালি এরকম না, সুদের ব্যাপারে যখন ইমাম সাহেব মসজিদের খতিব সাহেব ওয়াজ করে সুদের ব্যাপারে, তো যে বেটা সুদ করে বেটা মসজিদে বাইরে গিয়ে আরেকজনকে কইতাছে, কয় মোল্লা কি আর কোন ওয়াজ হয় না? হ্যাঁ আসেনি? অথচ আপনি ইমানদার থাকতে গেলে আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি মানতে হয়, সুদ খাওয়া হালাল না হারাম? জুড়ে বলেন হালাল না হারাম? কোন ইমানদার সুদ খেতে পারে? কোন ইমানদার? এন সুদ খাওয়া কেমনে? সুদ দেওয়া, নেওয়া, সাক্ষী দেওয়া, বিচার করা, সবগুলা সুদ খাওয়া। সবগুলা কি খাওয়া? আসেনি? আসেনি? আরে বাবা রে বাবা, বিচারের মধ্যে গিয়া কো চাচা আমি গরিব, দেখো সুদের পয়সা। চাচা কো আচ্ছা অসুবিধা নাই, আমি কিছু পাইলি। আসেনি? এলা ভাষ্য পাইলে বিচার কইরা জায়গা। তার মানে বুঝা যাইলো ঘুষখোর চাচা। এরকম কিছু চাচা আসেনি? বড় দুঃখ লাগে, পরিতাপের বিষয়। এমনও লোক পাওয়া যায় মুসলমান, আমি জানি না আপনাদের করাব এলাকাতে আছে কিনা আমি জানি না, আমার জানা মোতাবেক বাংলাদেশের বহু জেলাতে যায় আল্লাহ কানে দইরা বিভিন্ন জায়গায় নিয়ে কথা বলা। আমি এমনও জায়গা দেখেছি মসজিদের মুতাওয়াল্লি খারা সুদখোর। জোরে গনা নাউজুবিল্লাহ, আরো জোরে গনা নাউজুবিল্লাহ। খারা সুদখোর মসজিদের মুতাওয়াল্লি। এমনও দেখেছি মসজিদের সেক্রেটারি খারা ঘুষখোর। আসেনি? জুড়ে গন্না আসেনি? আর আমগো দেশের মানুষেরা জানি কিসে ধরছে আল্লাহই ভালো জানে। ও মসজিদের ভিতরে পয়সা হইতো, পয়সা আইতো, এবারে সুদের দিল না কি এর দিল এটা দেখে না। আসেনি? এলে ঈমান কই আছে? আল্লাহ যে ঘোষণা দিবেন নবীর সাহাবায়ে কেরামের মতো ঈমান দরকার। এত সোজা না। আবার দেখবেন কিছু মানুষ আছে নামাজের কাম নামাজে দিব, রোজার কাম রোজা দিব, সুদের কাম সুদে দিব। নাউজুবিল্লাহ জুড়ে কোন না? আসেনি? বাস্তবতা বলছি মুসলমান, সাবধান, আপনার সামনে বিপদ। কত বড় বিপদ জানেন? হাত কামড়াবেন, হাত কামড়ায় কামড়ায় আফসোস করে বলবেন কিয়ামতের মাঠে, আহারে যদি নবীর কথা শুনতাম, আহারে উলামায়ে কেরাম যে কথাগুলো বলছিল এগুলা কোরআন হাদিসের কথা বলছিল, যদি শুনতাম আজকে জাহান্নামের লেলিহান আগুনে আসা লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সেদিন আফসোস করলে লাভ নাই, আফসোস করা দরকার দুনিয়াতে থাকাকালীন। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া থেকে কেন আফসোস করতে? এরা মুসলমান, বিশেষ করে আমার যুবক ভাইরা যারা যুবকেরা, এরা বড় সুন্দরী চাই বাবা গো। এমন সুন্দরী চাইলে যে সুন্দরী হইলে এ বড় মনে মনে খুশি। আবার এমনও যুবক আছে গো, ইতালি থাকে, ফ্রান্স থাকে, বিভিন্ন দেশের মধ্যে থাকে, বাহিরে বিদেশ থাকিয়া সুন্দরী বউ লইয়া দেশে যখন আসে এবং দামি একটা মোটরসাইকেল কিনা বউরে নিয়া হবিগঞ্জের জেলার ওই আপনার বিউটি পার্লারের ভিতরে ঢুকায়া এমন সুন্দর সাজায়া এরপরে আপনার উপর দিয়া স্যান্ডম্যান মাইরা কথা কন আসেনি? মোটর সাইকেলের পিছনে বসা আর রাস্তা দিয়া যখন যায় রে, এমন শয়তান না কিছু ফুলা ভাইন আসেনি? এ যা বালা কয় এটা যে আমার বড় নাউজুবিল্লাহ কয় না, এ জোরে কয় না নাউজুবিল্লাহ বলেনি?
শয়তান কি কয় জানেন? শয়তান কি কয়? আমার কথা বলি না, কোরআন হাদিসের কথা বলতেছি মিয়া। হাসানোর জন্য বলা উদ্দেশ্য না, বাস্তবতা তুলে ধরতেছি। মুসলমান আসেনি? আবার দেখেন ভাই সাহেব, ইলা আমার বউ, পরিচয় করা দে ভাই সাহেব, ইলা আমার বউ। তোমার বউ কি বাজারও নিলাম দেওয়ার জিনিস? কথা কয় না, এ জুরে কয় না রে। আল্লাহ কি বলছে জানেন? পর্দা তো আছেই, চোখের ইবাদতের কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে ঈমানদার তোমার চোখ দুইটারে নিম্নগামী করো। আরামগো দেশের কিছু যুবক আছে, এক আল্লাহ চোখ দিছই দেখবার লাগি, হ্যাঁ দেখবার লাগি দিছে। কোরআন দেখ, দেখ না, সমস্যা কি? এ যুবক, সোনার টুকরা যুবকেরা, নিজের যৌবনটারে ধ্বংস করে দিও না। যেখানে মনে চায় এখানে তোমার চোখ যাওয়ার কথা বলছে না, কথা বলে। এই চোখ দিয়া যদি আপনি আপনার মার চেহারার দিকে একটু সুনজরে তাকান, যতবার তাকাবেন ততবার এক একটা মকবুল হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দেয়। এই জায়গা তাকা না, এটা এই জায়গা দিয়ে মার দিকে চায় না, কথা কয় না। কোন সা জানেন? রাস্তা দিয়া গাড়ি আসেনি। আপনি কিসের ইমানদার? আপনি যে দাবি করেন আপনি মুসলমান, আপনার মধ্যে ঈমান আসেনি? আপনি খুঁজ নিয়ে দেখছেন নি? এরা মুসলমান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনার ঈমান কেমন জানেননি? উনি তখন বেঈমান কাফের বাদশারে জবাব দেয়, ও বাদশা, তুমি আমাকে তোমার মেয়ে বিয়া দিয়া রাজত্বের মালিক বানাতে চাও, এই রাজত্বের মালিক আমি হইতে চাই না। এখন বাদশা ডাক দিয়া বলেন, বুঝলাম, আমি তোমারে বড় বুদ্ধিমান মনে করেছিলাম, এখন দেখি রে তুমি দি বুকার চাইতে আরো বড় বুকা। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এমনি ডাক দিয়া বলেন, চলো মাঠের মধ্যে তৈল গরম করা হয়। তৈল যখন গরম করা হয়, এ ইমানদার মুসলমান রে, ওই তৈল গরম করে দিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনার সঙ্গী সাথীদের ভিতর থেকে কোন সঙ্গী নিয়া ওই গরম তৈলের ভিতরে ওনাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়, বাবা গো, এমন পরিস্থিতি হয়ে যায়, ওই সাহাবীগুলোকে যখন তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হয়, ওই তৈল এত গরম, বগবগা তৈল, যেই তৈলগুলো আগুনের মধ্যে আপনার জাল দিলে ফুটে উঠে, আসেনি? পানি গরম করলে যেমন বগবগ করে উঠে, এমন গরম তৈলের ভিতরে যেই মাত্র ছেড়ে দেওয়া হয়, এখন দেখা যায় ওই হাড়গুলো বের হয়ে গেছে, গোশত চামড়া সব শেষ। বাবা গো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডাক দিয়া বলেন, শোনো, এখনো সময় আছে রে, পরবর্তীতে কিন্তু তোমার ফালাও আসতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? তোমার পালাও আসতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উনি ডেকে বলেন, রে বেঈমান কাফের, জানো না এমন ঈমান, আমাকেও যদি তোমরা গরম তৈলে ছেড়ে দাও গো, কোনো প্রকার অসুবিধা নাই, কোনো দুঃখ নাই রে, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণও সরে যাব না। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ এদেরকে সুসংবাদ দিবেন জান্নাতের, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর এদের জন্যই জান্নাতে হুর পরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের জন্যই রেখে দিয়েছেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবারা ভাইরা গো, একে একে কয়েকজন সাহাবীকে যখন গরম তৈলে ফেলে দিয়া এদের জীবন যখন শেষ, এদেরকে যখন শহীদ করে দেওয়া হয়, এমনি কি যেন মনে হলো বেঈমান বাদশা তখন ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, একটা শর্ত তোমারে দিতে পারি, শর্ত যদি মানো আমি তোমাকে মুক্ত করে দিব। কি করে দিব? একটা শর্ত। কি শর্ত? কেউ বলছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে চুমা দেওয়ার কথা, কেউ বলছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বেঈমান বাদশার কপালে চুমা দেওয়ার কথা।
উনি বললেন আমি শর্ত মানলাম। উনার কপালেই দেখবা উনি দিছেন, কিন্তু দেওয়ার সময় উনার যে রুমাল ছিল এই রুমালটা ফালায়া চুমা দিছেন। সুবহানাল্লাহ। একজন বেঈমান কাফেরের কপালে উনি চুমা দেয় নাই, উনি উনার রুমাল ফেলায়া রুমালের মধ্যে চুমা দিছেন। একটু জোরে চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি কৌশল করছেন। বাকি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন চলে আসলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন বললেন এমন একটি কাজ করেছো, এমন একটি কাজ করেছো যে তুমি একটা মহা বিজয় নিয়ে এসেছো। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। শুধু এরকম নয়, আরেকজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। খারাপ লাগতেছে আপনারা? ঈমানের পরিচয় দিচ্ছি, ঈমান কেমন ঈমান হওয়া দরকার। সাহাবায়ে কেরামের মতো ঈমানের কথা বলছেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন। সুতরাং নবীর সাহাবায়ে কেরামের মতো ঈমান দরকার নেই। ওই বিপদে পড়েন, এরপর ঈমান হারা। সুবহানাল্লাহ জোরে কোন না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না আপনারা? আল্লাহর নবীর কেমন একজন সাহাবী। কোন এক যুদ্ধের ময়দানে উনি যখন ধরা পড়ে গেল, ধরা পড়ে যাওয়ার পরে উনাকে নিয়ে বেঈমান কাফেররা বিক্রি করে দিলেন। কার হাতে? যাদের বাবাকে উনি শহীদ করেছিলেন, ওই জাহান্নামের লাকড়ি বানায় দিয়েছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। সেই খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে উনার ওই লোকের সন্তানদের কাছে তখন বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে দেওয়ার পরে ওনাকে জেলখানার ভিতরে নিয়ে রাখলেন। জেলখানার ভিতরে রাখার পরে এখন উনাকে খাবার দেয় না। কি দেয় না? খাবার দেয় না। কিছু সময়, কিছুদিন যখন চলে গেল, উনার কাছে নিয়ে দিছে শুয়োরের গোশত। কিসের গোশত? শুয়োরের গোশত। শুয়োরের। দেখেন ঈমান কেমন। শুয়োরের গোশত কি হালাল না হারাম? জুড়ে কর। হারাম। এই শুয়োরের গোশত নিয়ে দিছে। কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান, কেমন মজবুত ঈমান। উনার কাছে নিয়ে যখন গোশত দিছেন, উনি জিজ্ঞেস করছেন এটা কিসের গোশত? কইটা? শুয়োরের গোশত। বইলা দিছেন। শরাব দিছেন, মানে মদ। মদ মদ নিয়ে দিছেন। মদ হালাল না হারাম? জুড়ে বলতে হবে। হারাম নিয়ে দিছেন। পানিও পান করে না, গোশত খায় না। কিন্তু বাদশা মনে মনে চিন্তা করতেছে, যাদের অধীনে এরা মনে মনে ভাবতেছে বেঈমান কাফের, যে পেট যখন খিদা থাকবো না খাই পারবো নি, না খাই পারবো নি। আমরা দেশের মানুষ হইলে ওই কোরআন দিয়েই দলিল দিলে আল্লাহ তো কইছে যে জান বাঁচানো ফরজ। জান বাঁচানো ফরজ, দলিল আছে। আমরা দেশের মানুষ, আমরা হইলে ডিবি সাল্লাম বলে জান বাঁচানি ফরজ। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম কি দলিল জানে না? জুড়ে কয় না? জানে। কিন্তু জেনে রাখেন, জানার পরে নবীর সাহাবায়ে কেরাম এমন ছিলেন, ওনাদের কথা হলো ঈমান দিতে পারি না, প্রয়োজনে জীবন দিতে পারি, আমি একা একজনের জীবন দিতে পারি, কিন্তু আল্লাহর রাসূলের ইসলামের উপরে কোনো কলঙ্ক লেপে দিতে দিব না। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এজন্য ঈমান দেয় না, জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে রাজি না। মারহাবা কর। দিছে না ঈমান। এবার ওই ভাই বোনদের এক বোন, উনার একটা ছোট্ট বাচ্চা, আর উনি ভিতর থেকে বললেন আমাকে একটা খুরের ব্যবস্থা করে দেন। খুর দিলেন। কিন্তু ওই ছোট্ট মেয়ে বাচ্চাটা আস্তে করে উনার কাছে চলে গেছে। কয়েদের ভিতরে, জেলের ভিতরে চলে গেছে। মহিলাটা বড় চিন্তিত, বড় পেরেশান। আরে এখন আমি আর আমার এই বাচ্চা বাঁচানোর কোন শেষ, যেহেতু সে আমাদের শত্রু, এখন তো আমার বাচ্চা মেরে ফেলবে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, উনি মুস্কি হাসি দিয়ে বললেন কোনো অসুবিধা নাই। এই বাচ্চাটাকে সে আদর করতেছে আর বলতেছে কোনো ভয় পাওয়ার দরকার নাই, আমি তার চুল পরিমাণও ক্ষতি করব। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। চুল পরিমাণও ক্ষতি করব না, আমি তাকে ছেড়ে দিব।
তাকে ছেড়ে দিয়েছেন। ওই মহিলাটা লক্ষ্য করে দেখলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনি তো শুয়োরের গোশত খেলেন না, উনি তো আপনার এই মদ পান করেন নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে উনার ওই কয়েদখানার ভিতরে রিজিক আল্লাহ পৌঁছাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পৌঁছাইতে পারেনি, বিশ্বাস আমাদের আসেনি, কিন্তু চাওয়ার নমুনাটা মনে নাই। কি নাই চাওয়া চাইতে যাইব কিভাবে, কোন ভাবে যে চাইলে আল্লাহ দিব, ওই চাওয়ার নমুনা কাজে লাগাই না। বলতাম নেই আল্লাহ বলছেন, আমি বলি না, কোরআনের দলিল আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ইমানদার মুমিনেরা রে, নারী আর পুরুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এরে ইমানদার নারী আর পুরুষেরা, যদি তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য পাইতে চাও রে, আমার কাছে কিভাবে সাহায্য চাইবা নমুনা শিক্ষা দিয়ে দিলাম। নামাজের মাধ্যমে যদি ধৈর্যশীল হতে পারো, নামাজ পড়া যদি ধৈর্যশীল হতে পারো, আর নামাজ পড়িয়া ধৈর্যশীল হইয়া যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওই সকল ধৈর্যশীল যারা এমনি ভাবে যারা ধৈর্যশীল হয়, নামাজ পড়িয়া যারা ধৈর্যশীল হয় রে, আল্লাহ বলেন ওই সকল ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। নামাজ দরকার আছে না? দেখছেন নি? কিন্তু আমগো দেশের এমন মানুষও আছে, জুম্মার নামাজ তো পড়ে না, ওই ঈদের নামাজও যায় না, আসেনি? আবার কেউ আছে নামাজ পড়ে, ঠিক এই নামাজেরও কোয়ালিটি আছে। কেউ আছে ওই যে বছরে যে দুইটা ঈদ খালি ঈদের নামাজও যায়, আসেনি? আবার কেউ আছে বেটা নামাজ পড়ে খালি জুম্মাবারের শুক্রবারের নামাজ পড়ে। আবার কোন কোন মানুষের নাম আছে শুক্র আলী। হে বেড়া যদি কয় বলে কেউ নামাজও গেল না, কমের নাম ওই শুক্র আলী, বেটার নাম ওই শুক্র আলী, বেটার নামাজ লাগবে না, শুক্রবারে জুম্মার জামা লাগবে না, আসেনি এরকম? একবারের নাম সুবান মিয়া, কি মিয়া? আব্দুল সুবান আর কি সুবান মিয়া। তো মানুষ যখন কয় যে হুজুররা যখন কয় কন্যা সুবহানাল্লাহ, এবারে আমার নাম ওই সুবান মিয়া, তার আমি আর কোন লাগেনি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। খেয়াল করেন আল্লাহ বলছেন যেভাবে সাহায্য চাইতে হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যদিও জেলের ভিতরে সাহায্য চাইতেছেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? দেখেন কিভাবে চায়। আল্লাহ জান্নাত থেকে খাবার পৌঁছায় দিয়েছেন। ওই নারীটা দেখলেন জান্নাত থেকে যার জন্য খাবার পৌঁছতে পারে এই লোক স্বাভাবিক কোন লোক নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দেখেন এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নেওয়া হলো, নেওয়ার পরে শুলিতে চড়ানো হলো। কোথায় আসছেন? একটা জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়া ফেরেক মারছে, ফেরেক মারছে, ফেরেক মাইরা পায়ের মধ্যে ফেরেক মারছে। ফেরেক মাইরা জিজ্ঞেস করতেছে, ও খাব্বাব তোমার কি কিছু চাওয়ার আছে? শেষ বেলা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন হ্যাঁ চাওয়ার আছে। এরা মনে মনে খুশি হয়ে গেছে, রে তাহলে তো মনে ঈমান হারা হইব, ঈমান হারা হবে। কি চাও বলো, তুমি কি চাও? তোমার বিনিময়ে তোমার নবীর পাম, তোমার নবীর ধ্বংস হোক, তুমি কি চাও? জোরে কর না নাউজুবিল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনি তখন বলেন, ও বেঈমান কাফেররা শোনো,
আমি একজন খাব্বাব একবার না, আল্লাহ যদি আমারে 100 বার জান দেয়, 100 বারও যদি আমি শহীদ হই, আমার শহীদ হতে পারি, কিন্তু আমার জানের কারণে আমার নবীর পা মুবারকের মধ্যে একটা কাঁটা বিঁধুক, এটাও আমি কামনা করি না। নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? নবী মাইন্না না না মাইন্না? মুখ দিয়ে আসে কোন যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? নবীর রঙে রঙিন হওয়া লাগে, এটার নাম হইল নবীর আশেক, ঠিক কিনা জোরে কয়? একবারটা খুব আশেক, একবারটা বাপের কয়ের কি আব্বা আমি আপনার সব কথা মানি, তো বাপে কো তুই বুঝা যা তুই ভালো হয়ে গেছিস, বলে হ্যাঁ খুব ভালো হয়ে গেছি গা, হ্যাঁ তসবি জপতাছে, আব্বা আমি আপনারে খুব মানি, আব্বা আমি আপনারে খুব মানি, আব্বা আমি আপনারে খুব মানি, আব্বা আমি আপনারে আমি খুব মানি। মানা হইছি না? বাপে পরে কইতাছে খুশি হইয়া, কত রে ফুট যা, তুই যদি ভালো হয়ে গেছিস গা, তো আগামী কালকে ফজরের নামাজ আব্বুর লগ লইস। কো আব্বা আপনারে আমি খুব মানি, কিন্তু নামাজও যাইতাম পারতাম না। মানা হইছি নি? জোরে কয় না? মানা হইছি নি? এত তসবিহ জপতাছে, আব্বা আমি আপনারে খুব মানি, আব্বা আপনারে আমি খুব মানি। বাপে কইছে ফজরের সময় নামাজও লইছে, আমি নামাজও যাইতাম না। মানা হইছে? গেল একটা। তো বাপে কয় আচ্ছা ঠিক আছে, তুই যদি নামাজও না যাস পরে যাইস, তো ইয়া করিস, সকালবেলা গাই গরুটার লাগি কটা ওই ঘাস উঠায় আনিস। হ্যাঁ হ্যাঁ তসবিহ জপে, আব্বা আমি আপনারে খুব মানি, আব্বা আপনারে আমি খুব মানি, কিন্তু ঘাস আনতাম পারতাম না। মানা হইছে নি? কথা কর না কেরে? না খারাপ লাগতেছে? খারাপ লাগলে কয়ে মানা হইছে নি? আমগো দেশের কিছু মানুষ আছে, হ্যাঁ কয় কি জানেন নি, আমি আশিকে রাসূল দাবি করে, তো জিগায় আপনি এত বড় আশিকে রাসূল, আপনার মুখে দাড়ি নাই কেন? কথা কয় না। আসল কথা কেউ বলে না, আসল কাজে তা না না না, আসল কথা যেই বলে তারে করে দুঃখাদা। যারা আসল কথা কয় ঠিককারি করে, মস্কারি করে, কথা কয়। আসল কথা বললে দেখবেন গরম ভাত দিলে বিলাই খুশি না বেজা? জোরে কয় না রে? খুশি না বেজা? ওই যে আসল কথা যখন বলি যে নবী মানে বেটা খুব আশিকে রাসূল, কিন্তু মুখের দাড়ির মধ্যে খালি হে পারে না, যদি পারতো হে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার দাড়ি যদি না উঠতো, কথা কয়। যার কারণে হে সে লোনো যায়া খালি কো দে বালা করে চাইছা দে উল্টা ফুল্টা মাইরা দে। আসেনিও দাবিদার নবীরে খুব মানে বেটা আশিকে রাসূল, নামাজ নাই, কথা কয় না কি না? এখন আসেন আরেকটা ওয়াজ করি, খেয়াল করেন। আল্লাহর রাসূল এক হাদিসে বলছেন কাল কিয়ামতের দিন, কথাটা কেন বলতেছে বুঝছেন? কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। কয় শ্রেণী? জোরে বলে। 3 শ্রেণীর এক শ্রেণী আমার আলোচ্য বিষয়, এই জন্য এটা বলতেছি। 3 শ্রেণীর এক শ্রেণী, যেই পুরুষ মানুষগুলো টাকনুর নিচে পোশাক পরিধান করে ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে পোশাক পরিধান করে, যেই সকল পুরুষ মানুষগুলো এই ওয়াজ যদি করি, এখন যারা প্যান্ট পরিধান করে টাকনুর নিচে, এরা কইব যাও ইসলাম হুজুরের ওয়াজ শুনতাম, ইমন এক ওয়াজ কইরা বইছে। আপনারা জাহান্নামে যান, এটা কি আমি চাইনি? জুড়ে কর। কোন পুরুষ মানুষ টাকনুর নিচে যদি পোশাক পরিধান করে, আল্লাহর রাসূল বলছেন তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি এখন বুঝা ভিন্দে? আমগো দেশের এমন লোক পাওয়া যায়, লুঙ্গি ভিন্দে বেলা লুঙ্গি এমন ভাবে ভিনছে, ওই রোডের মধ্যে উঠে বেলা বুঝা যাইতেছে ঝাড়ু দালাইতেছে। আসেনিও বড় দুঃখ। অথচ এই ওয়াজগুলো আল্লাহ বলছেন কিন্তু 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। এই আমল দরকার আসেনি?
আল্লাহর হস্তে নবীর মহব্বতে বলে যায়, নবীর মহব্বতে। যারা আমার বয়সে বড় আপনাদের পায়ের নিচে আমার হাত রেখে বলতেছি, যারা আমার বয়সে বড় তাদের পায়ে আমি হাত রেখে বলি, আল্লাহর হস্তে নবীর মহব্বতে বলি, আপনি যেন জাহান্নামে না যান এই জন্য বলি। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আজকের এই সময়টুকুর ভিতরে আপনার আমার পরিবার, আপনার আমার কি পরিবার, এজন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথাগুলো বলে যাচ্ছি। খেয়াল করবেন, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে গেলে কোন পুরুষ মানুষ, প্রাপ্তবয়স্ক কোন পুরুষ মানুষ ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে পোশাক পরিধান করতে পারবে। কিছু কিছু মানুষ আছে আবার উল্টা ফতোয়া মারে, কত মুজা যে ভিন্দে, মুজা কিরে উঠে দা ভিন্দে না নিচে দা ভিন্দে। নিচে দা কোন জিনিস যদি ভিন্দে, অর্থাৎ নিচের বিষয়, উপরে থেকে না, উপর থেকে না, নিচে নিচে, এটা নিচের অংশের বিষয়, এই মৌজা এইটা, এটারে আপনি ফতোয়া দেন না, এটা পড়তে পারবে। কথা বুঝাইতাম পারছি নি? সুতরাং টাকনুর নিচে পুরুষ মানুষেরা এই পোশাক পরিধান করেন না। বাবা রে, কয়দিনের জিন্দেগি, কি দরকার লাগছে? আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করে দেখেন, ডাক্তারও নিষেধ করে। টাকনুর নিচে পোশাক পরিধান করলে অনেকগুলো রোগের সৃষ্টি হয়। সুতরাং আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আমরা টাকনুর নিচে পুরুষ মানুষ পোশাক পরিধান করব। আল্লাহ সবাই কবুল করুক, সবাই বলে আমিন। এখন খেয়াল করে হযরত খাব্বাব বললেন আমি চাই, মনে আছেন আপনাদের? কি চাও? 2 রাকাত নামাজের সুযোগ দাও। জোরে কয় না? সময়টা কোন জায়গা? উনারে সুনিত চড়াইছে, ওই জায়গার ভিতরে থাইকা উনি বলতেছেন আমারে 2 রাকাত নামাজের সুযোগ দাও। ঠিক আছে, দিলাম। নামাইলেন, দিলেন 2 রাকাত নামাজ পড়তে। উনি বলতেছেন আমি নামাজে এত মজা পাইছিলাম, আমার মনে চাইছিল 2 রাকাত নামাজ দিয়ে দীর্ঘ সময় অতিবাহিত করি, কিন্তু না জানি বেঈমান কাফেররা এই কথা বলে যে জান বাঁচাইবার লাগি মনে দীর্ঘ লম্বা নামাজ পড়তাছে। এই ভয় যদি আমার না থাকতো আমি নামাজে আরো দীর্ঘ সময় কাটাইতাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এত মজা পাইছি। এরা মুসলমান, ও করাব এলাকার বাবারা ভাইরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন এত মজা লাগছিল রে, কিন্তু আমার চতুর্দিকে তীর নিয়ে নিক্ষেপ করার জন্য প্রস্তুত যখন হয়ে গেল, ওই ছুরিতে যখন চড়ায় দিয়েছে গো, আমি আমার চেহারাটা আমার নবীর দিকে মোড়া দিয়ে দিলাম, আমার চেহারাটা ঘুরিয়ে দিলাম। আর ওই অবস্থায় ওই হালতের ভিতরে থেকে আমি আল্লাহরে ডাক দিয়া বলেছি, প্রভু গো, আমার সালাম খানা আমার নবীর কদমে পৌঁছায়া দেয়। ও বাবারা ভাইরা গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি মদিনাতুল মুনওয়ারা থেকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেই মাত্র সালামের জবাব দিছে গো, সাহাবা কেরাম ডান দিকে বাম দিকে চতুর্দিকে তাকায় দেখতে পাইরে কোন মানুষজন দেখা যায় না। তাইলে কি কোন ফেরেশতা সালাম দিছে নাকি জিবরাইল আগমন করেছেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যে কাউকে দেখি না, কে গো আপনাকে সালাম দিয়েছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি মায়ার নবীজি আমার জবাব দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার খাব্বাব এই মুহূর্তে শাহাদাত বরণ করে শহীদ হওয়ার আগে আগে আমি নবীরে সালাম দিয়েছে। ঈমান দিছেনি? ঈমান আসেনি? চিন্তা করছেন নি? আর আমরা কেমন ঈমানদার? এ মুসলমান বাবারা, ও করাব এলাকার মুসলমানেরা, ঈমানের বেলায় দেখেন কেমন ঈমান বাবা গো। জীবন যেতে পারে গো, কিন্তু ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম ঈমানদার হওয়া দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, দরকার আছে না নাই? ও বাবারা ভাইরা গো, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার প্রাথমিক জমানায় বাবা গো, আমরা তো বহু ঘটনাই জানি, বহু ঘটনাই আমরা শুনেছি। একটু অন্তরের কান লাগান না গো।
নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমানদার প্রাথমিক জমানায় বাবা গো মক্কাতুল মুকাররমায় সাইয়েদিনা আবু বকর সিদ্দিক সব বেঈমান কাফেরদের সামনে উনি গিয়ে মসজিদে বাইতুল্লাহর সামনে গিয়ে দাঁড়া উনি তখন ভাষণ দিয়া বলেন আমি সাক্ষী দিলাম রে আমার নবীর কালিমার দাওয়াত তোমাদেরকে দিতেছি একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহু আকবার কালিমার দাওয়াত যখন দেয় কেমন ঈমান দেখেন এরা মুসলমান সব বেঈমান কাফিরগুলো এমনি সময় দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার উপরে চড়াও হয়ে গেল এমন ভাবে আক্রমণ করে গো এমন ভাবে উনার আক্রমণ করা হয় মারতে মারতে উনার শরীর থেকে রক্ত বের হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেল এ বাবা ভাইরা রক্ত পড়তেছে মানুষগুলো যখন যার যেমনে চলে গেছে গো এমন সময় দেখা যায় রে আবু বকরের মা রুম থেকে বের হইয়া ছেলেকে টেনে আনতেছেন মনে করতেছেন পৃথিবীতে নাই স্লোগান দিবেন দেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাহফিল